নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমার এটা হচ্ছে গ্যাংটক পার্ট 3, পার্ট 2, পার্ট 1, পার্ট 2 তোমরা অবশ্যই দেখেছো। আর পার্ট 2-এ তোমরা দেখেছো যে আমরা নর্থ সিকিম থেকে 0 পয়েন্ট গিয়েছিলাম। সেখান থেকে আমরা লাচুংয়ে একটা রাত থেকে তারপর আবার ব্যাক করে আমরা রাজুদার হোমস্টেতে, মানে যেখানে আমরা থাকছিলাম আর কি গ্যাংটকে, তো সেখানেই আবার আমরা চলে এসেছি। তো আজকে আমাদের হচ্ছে শেষ দিন। আজকে আমরা এখান থেকে যাব বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা শিলিগুড়িতে সিটি সেন্টারে একটু শপিং করব, একটু বেশ ঘুরবো ফিরবো, ব্যাস তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিলাম। এই যে দাদা, এই দাদার হোমস্টেতে আমরা ছিলাম। দাদার হোমস্টেতে সব রকমের ব্যবস্থা রয়েছে, আর তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। দাদা নিজে গাড়ি চালিয়ে সমস্ত ট্যুর করায়, আর দাদার বাড়িতে খাওয়ারও সব রকম ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, আর খুব ভালো। দাদা, আমাদের ব্যবহার কেমন লাগছে? मेरा नाम राजू है। आप आपकी भाषा में बोलो। और मैं ट्रैवल्स टूर और स्टे कराता हूँ, और ये ऑफबीट है, इसलिए मैं भी यूट्यूब करता हूँ। आज मैडम के साथ मिला, मैडम भी एक यूट्यूब से। सो ऐसे हम लोगों का प्रमोट चलता है, प्रमोट करते हैं। तो यहाँ पे मैडम लोग आ गया। अच्छा लगा आपको? बहुत अच्छा लगा। थैंक यू। तो सब लोग आइएगा, मैडम का ब्लॉग्स देखिए, और मैं तो ऐसा ही हूँ। রাজু আঙ্কেল। তো দেখো, তারপর আমরা ব্যাগপত্র একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি গাড়ির কাছে। আর তোমাদের সাথে এখনই কথা বলিয়ে দিলাম রাজুদার। তো রাজুদা আমাদের পুরো লাগেজগুলোকে একে একে তুলে দিচ্ছে গাড়ির মধ্যে। আর সত্যি কথা বলতে কয়েকদিন না, এই ধরো 2 থেকে আড়াই দিন আমরা থাকলাম রাজুদার হোমস্টেতে। তো এতটাই নিজেদের মতো করে সব কিছু করা হচ্ছিল যে একেবারে মনে হচ্ছে যে নিজেদের মতো হয়ে গেছিলাম আর কি সবাই। তো যাওয়ার সময় খুব মন খারাপ হচ্ছিল, তো কিছু করার নেই, যার নিজের বাড়ি তো যেতেই হবে। তো যাই হোক, এই দেখো আমরা এই রাস্তাটার মধ্যে আছি। আর এই যে রাস্তাটা দেখছো, এটাও কিন্তু পাহাড়। তো এর থেকে নিচে সিঁড়ি কয়েকটা ছিল, ওই নিচে সিঁড়ি বেয়ে নেমে তারপরেই রাজুদার হোমস্টে। তো কথা বলতে বলতে আমরা বেরিয়েও পড়লাম। আর এই দেখো, আমরা শিলিগুড়ি সিটি সেন্টারের নিচে যে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে গাড়ি রাখার, তো আমরা অলরেডি সিটি সেন্টারে পৌঁছে গেছি। আর তোমার গাড়ি এখানে রাখা হচ্ছে। আর এই দেখো, প্রথমেই এসে আমরা এন্ট্রি নিব ভূত বাংলো, যেটা গ্যাংটকে আমার মেয়েরা, আমার হাজব্যান্ড, এরা সবাই ঢুকেছিল, বাট আমাদের ঢোকা হয়নি। তো আমরা এখানেই করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে, আর এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভয়ানক। তোমরা যদি কোনো দিন যাও তাহলে অবশ্যই একবার হলেও এখানে এন্ট্রি নিও। হ্যাঁ, যাদের খুব হার্টবিট দুর্বল তারা কিন্তু অবশ্যই যাবে না, আমি বলবো। কারণ যতই তোমার আর্টিফিশিয়াল হোক, একটা ভয় কিন্তু কাজ করছে। তো যাই হোক, তারপর আমার মেয়ে তো বিভিন্ন রকম রাইড করলো। আর এখানে দেখো, এই একটা গেম কী যেন বলে, আমি অতটা জানিও না, রোলার কোস্টার না কী যেন বলে। তো তারপর ওটা করে স্কুটি নয়, বাইক আছে। তো দেখো, বাইক চালাচ্ছে। আর ও তো তোমাদেরকে বলেছি যে ও লম্বাতেই শুধু বড় হচ্ছে, ওর কিন্তু বয়স একদমই নেই, যার জন্য ও এখনও মানে ছোট বাচ্চাদের মতোই সমস্ত কিছুই করে। তোমরা দেখলে হয়তো ভাববে এত বড় মেয়ে, কিন্তু যাই হোক, তারপর চলে আসলাম টাইম জোনে। এখানে প্রচুর রকমের বাচ্চাদের খেলার আইটেমগুলো রয়েছে। সিটি সেন্টার চিৎকার করবা না, যাদের বাচ্চা রয়েছে তো অবশ্যই খুব ভালো লাগে। আর আমি একে একে সবটা রাইডগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে যত যাচ্ছি ততই রাইড রয়েছে। এত বড় একটা জায়গা, শিলিগুড়ির মতো জায়গাতে এটা রয়েছে। সত্যি শিলিগুড়িতে অনেক কিছুই রয়েছে, কিন্তু সিটি সেন্টারের মধ্যে অনেক জিনিসই রয়েছে। তো তোমরা গেলে অবশ্যই যাবে, আর খুব ভালো লাগবে। তো দেখো, তোমাদেরকে যেটা বললাম যে এত বড় যে আমি ঘুরে শেষ করতে পারছি না। তো তারপরে এই দেখো, আমার মেয়ে গেম খেলাতে শুরু করে দিয়েছে, তার সাথে ওর বাবাও রয়েছে। আর ও তো ঠিকঠাক করে খেলতে পারছে না, ছোট তো, তাই ওর বাবা ওকে একটু হাত লাগিয়ে খেলে সাহায্য করলো আর কি। তো আর ওর বাবা একটু গেম খেলতে ভালোবাসে। তো দেখো, এই যে বাবা আর মেয়েতে শুরু করে দিয়েছে খেলা।
আর আমারও কিন্তু খুব ভালো লাগছিল দেখতে খেলাটা। অরিজিনালি জল স্প্রে করে ডাইনোসরগুলোকে মারতে হবে, তো যে যতটা ডাইনোসর মারা হবে আর কি সেরকমভাবে স্কোর আছে, আর স্কোর তুমি যেরকম স্কোর করবে তার উপরে প্রাইজ রয়েছে। তো কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো যে তুমি তোমার মতো করে সময় দিয়ে যতক্ষণ পারবে, কেউ 1 ঘন্টাও খেলতে পারে, কেউ 2 ঘন্টাও খেলতে পারে, কিন্তু ওখানে কিন্তু একটা টাইম সেট করা রয়েছে, ওই টাইমের মধ্যে অটোমেটিক গেমটা ওভার হয়ে যাবে। তো যাই হোক, তো যতটুকু টাইম ছিল তার মধ্যে কিন্তু ভালোই খেলেছে। তো যাই হোক, তারপর আরেকটা গেম খেলতে শুরু করে দিয়েছে। তো একে একে ও সমস্ত গেম চেষ্টা করছে খেলার, কিন্তু সবটা কিন্তু খেলা সম্ভব নয়, কারণ টিকিটের মূল্য কিন্তু প্রচুর। 1100 টাকা একটা টিকিটের দাম। এবার ওই টিকিটের 1100 টাকার একটা টিকিট কেটে তুমি কিন্তু সমস্ত কিছু খেলতে পারবে না, কারণ একটা গেমের যে মানে কি বলবো তোমাদের রেট, সেটা প্রচুর কিন্তু। তো দেখো, তাও 2টো টিকিট কাটা হয়েছিল আর কি, তো 2200 টাকার টিকিটে বেশ অনেক কয়েকটা গেম খেলতে পেরেছিল। আমার ভালোই লাগছিল, আমি দেখছিলাম, ক্যামেরা করছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি একেবারে সমস্ত কিছু ক্যামেরাবন্দি করছি, কারণ আমি শুধু একা দেখব, তোমাদেরকে দেখাবো না, সেটা কি কখনো হয়? তো যাই হোক, আমার মেয়ে দেখো গেম খেলছে, আর ও এগুলো গাড়ি বলো বা যে কোনো গেম বলো খেলতে কিন্তু খুব ভালোবাসে। তারপর এই যে আমাদের সাথে যারা গিয়েছিল আর কি, তো তারাও একটু, তাদের বাচ্চাগুলোরাও একটু বাইক চালাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই বন্ধ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।